হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করি সেগুলো শুধু আমাদের ফোনে ইনস্টল হয়। এই অ্যাপগুলো ইন্টারনাল অথবা এসডি কার্ডে সেভ হয় না। এতে করে যে সমস্যা হয়, আমরা যদি কোনো কারণে ফোন রিস্টার্ট অথবা কোনো অ্যাপ আনইনস্টল করে দেই, তাহলে সেই অ্যাপ ফোন থেকে চলে যায় এবং পুনরায় ইনস্টল করার জন্য এমবি খরচ করে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয়। এই সমস্যার সমাধান করার জন্য আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপগুলো সরাসরি এসডি কার্ডে সেভ করে রাখতে পারবেন। এতে করে যে সুবিধা হবে, অ্যাপগুলো বারবার প্লে স্টোর থেকে ইনস্টল করা লাগবে না। তো এখন আপনারা অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিছি অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড। এভাবে আপনারা টাইপ করে নিবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অ্যাপ চলে আসবে। আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোনের বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ, র্যাম, ব্যাটারি, তো অনেক কিছু ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এখন প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপগুলো এসডি কার্ডে সেভ করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে একটি অপশন দেওয়া আছে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ এখানে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি যে অ্যাপটি এসডি কার্ডে সেভ করতে যাচ্ছেন ওই অ্যাপটিকে আপনাকে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপের পাশে একটি করে বক্স দেওয়া আছে। তো আপনারা যদি এই বক্সটিতে একবার করে ক্লিক করে দেন তাহলে অ্যাপটি মার্ক হয়ে যাবে। আপনি যে অ্যাপগুলো সেভ করতে যাচ্ছেন ওই অ্যাপগুলোর পাশে যে বক্স থাকবে ওই বক্সে আপনারা একবার করে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। তো আপনাদের আমি দেখাই দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটি অ্যাপের উপর ক্লিক করে দিয়েছি, দুইটি অ্যাপ কিন্তু মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন একটি ব্যাকআপ অপশন দেওয়া থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাকআপ অপশন দেওয়া আছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনি যে অ্যাপগুলো মার্ক করবেন সেই অ্যাপগুলো সরাসরি এসডি কার্ডে সেভ হয়ে যাবে। এখন আপনাদের আমি ফাইল ম্যানেজারে গিয়ে দেখাই দিচ্ছি তো আসলে অ্যাপগুলো সেভ হয়েছে কি হয় নাই। তো এখন সরাসরি আমি এসডি কার্ডে চলে আসব। এসডি কার্ডে আসলে আপনারা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ব্যাকআপ নামে একটি ফোল্ডার হয়ে যাবে। আপনারা যদি এই ফোল্ডারে ক্লিক করে দেন আপনারা দেখতে পাবেন আপনি যে অ্যাপগুলো ব্যাকআপ করবেন সেই অ্যাপগুলো এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দুটো অ্যাপ ব্যাকআপ করছি সেই দুটো অ্যাপ কিন্তু এসডি কার্ডে সেভ হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে সহজেই আপনারা এই অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন। পরবর্তীতে আপনাকে বারবার প্লে স্টোর থেকে ইনস্টল করা লাগবে না। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে এভাবে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপগুলো সহজেই আপনারা এসডি কার্ডে সেভ করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।